নীলপদ্ম, লেখনীতে বেলিফুল। নতুন খবর, সম্প্রতি খুলনা কলেজের এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শেষ বর্ষের ছাত্রী মায়ার লাশ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। প্রথমে আত্মহত্যা মনে হলেও সারা ঘরে ছড়িয়ে থাকা আলামত ও মেয়েটির পাঁজর বরাবর ছুরির আঘাত থেকে বোঝা যায় এক নিছক হত্যাকাণ্ড। এখন পর্যন্ত তথ্য থেকে জানা যায় মেয়েটি স্বাভাবিক, চুপচাপ এবং হোস্টেলের কারোর সাথে কিংবা কলেজের কারোর সাথে কোনো বিভাদ ছিল না। তবে কে করলো এই খুন? খুনের মোটিভ কি? জানতে চোখ রাখুন সাইবার 24-এ। খাবার টেবিলে বসে আছেন জাহিদুল ইসলাম। খবর দেখার জন্য টিভি জুড়তে এই নিউজ সামনে এলো। দীর্ঘশ্বাস ফেলে টিভি জুড়তে এই নিউজ সামনে এলো। দীর্ঘশ্বাস ফেলে সুরমা, রুটি হলো? হাত ছাড়েন স্ত্রীর উদ্দেশ্যে। 4 জনের পরিবার তার। তিনি, স্ত্রী সুমা বেগম, ছেলে অর্ক আহমেদ আর মেয়ে ঐশী। সব মিলিয়ে এক সুখের সংসার। অর্ক বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনের 2য় বর্ষের ছাত্র। আর ঐশী সবেমাত্র 9ম শ্রেণীতে পা রেখেছে। জাহিদ সাহেবের বাসা এক ঐশী পাখিতেই সবসময় মুখিয়ে রাখে। অর্ক তো প্রায়ই বলে, ছোট্ট গল্পের ঝুলি ঠাকুমার ঝুলি থেকেও বড়। ঐশী ভেঙচি কেটে পালায়। সারাদিন 2 ভাই বোনের খুনসুটি আর ঘরের কাজ সামলে হাঁপিয়ে ওঠেন সুমা। তবে ঘর আর মানুষগুলো তার বড্ড আপন। এখানে যেন তার সকল রুমের সামনে এসে ওকে ঝুঁকে মারছে ঐশী। এই মুখ টেবিলের উপরে রাখা বইগুলো ওনার কলপ করে খুঁজতে লাগলো। বিড়বিড় করে বলছে, কোথায় গেল? খুঁজে পাচ্ছি না কেন? ঐশী বলি, দ্রুত খোঁজ। তোমার উপর দেওয়া চিঠিগুলো কোন বই রেখে রেখেছে? এই কালো করে হঠাৎ পেছন থেকে জোরে কেউ কান চেপে ধরল। কি খুঁজছিস? ঐশী পেছনে তাকালো। সুঠাম দেহের অধিকারী অর্ক চোখ বড় করে আছে। পরনে সি গ্রিন টি শার্ট আর ছাই রঙের জামা। অর্ক আবার প্রশ্ন, কথা বল। ঐশী ঠোঁট দুটো বিছিয়ে দিয়ে জিভ দিয়ে বিছিয়ে বেশ সাহস ঢুকিয়ে তার স্বরে, ওই কোদর বাচ্চা, কান ছাড় বলছি। কানটা কি সরকারি? তোর ঘুম আর কাটতে বললে আমি কি খুঁজবো? অল্প কাঁদছে। টেবিলের উপর যে বসে মুচকি হাসি দিয়ে ঐশীর দিকে তাকালো। ওর চোখ দুটো আত্মবিশ্বাস আর সাহসের পরিচয় দিচ্ছে। বলে উঠল, দেখ, এখন মিথ্যে বললেও পাশবি, সত্যি বললেও পাশবি। কি করছিলি তাই বল। উপন্যাসের বেশি মিথ্যা বলার জায়গা পাস না। আর পড়িস কেবল 9-এ, উপন্যাস পড়লি মানে? ঐশী কিছু বলতে যাবে এর সময় সুমা বেগমের ডাক পড়ল, অর্ক, ঐশী, খেতে আয়। অর্ক উঠে দাঁড়ালো। রুম থেকে বের হতে হতে বলল, ভালো হয়ে যা মাসু। বেশি চিৎকার করে, কোদর বাচ্চা। এই ঐশীকে এই ঐশী তার সানডে মন্ডে ক্লোজ করলো। মনে রাখবি, আমি ঐশী, ঐশিয়া। মারবো এখানে, লাশ পড়বে তমাপুর বাসায় ছাপে। শেষটুকু আসতে বললো যেন অর্ক শুনতে না। এটা নীলপদ্মের প্রথম গল্প। ভালো লাগলে কমেন্ট করেন।